Hello guys, welcome to another video of mine. So এটা কোনো knowledgeable or like education purpose কোনো ভিডিও না, এটা হচ্ছে একটা like warning or like announcement টাইপের থিং। সো আমি মোটামুটি লাইক চ্যানেল সাবস্ক্রাইবার কত মাত্র 50। আমার চ্যানেলে হাইয়েস্ট ভিউ হচ্ছে 115, যেটা অনেক আগের, তাও আবার লাইক 1 ঘন্টার। আর রিসেন্টলি লাইক এখনো ভিডিও 100+ ভিউ যায় নাই। সো আই ডোন্ট নো এই মানুষগুলি কারা, মানে এক দুইজনই তো, যাই হোক এক দুই তিনজনই, বাট স্টিল এই মানুষগুলি আসছে। এখানে আমার 5টা কিছু অভিজ্ঞতা নিয়ে আমি একটু শেয়ার করি। সো এটা একটা লাইক সবার জন্য, বা যারা আছে ভাই ব্রাদার তাদেরও একটা জানা হইলো, অনেকে জানে না। আবার হচ্ছে লাইক যারা অ্যাকচুয়ালি এটাতে কেন যে ইন্টারেস্ট করতেছে, তারা কোন লেভেলের গাধা বা লাইক কি এটা আমি বলতে পারি না, বাট আমি একটা জিনিস বলি। আমি মানে যেটা অ্যানাউন্সমেন্ট সেটাকে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমি কোনো পার্সোনাল ফান্ড ম্যানেজ করি না, ঠিক আছে? মানে তুমি যদি আমার ভাই আমার কাছে এত ডলার আছে, আমি তোমার দিই, তুমি আমার বানাই দাও, তুমি কিছু রেখো আমার কিছু দাও, এমন না, আমি এটা করি না। সো ইনবক্সে এসে ভাই কথা কওয়া বন্ধ করো প্লিজ, লাইক দরকার নেই। মানে আমি ভাই পুরাই শখ, মানুষ সামহাও আমার লাইক ইন্টারনেট ইজ লাইক শিট হেল লাইক। আমি অবশ্যই ইয়েস, আমার ডাটা বাইর করে ইজি অবশ্যই, কারণ আমি কেউ না, অ্যান্ড আমার অত ইয়েও নাই, প্রাইভেসি নিয়ে কোনো মাথা ব্যথাও নাই, আবার ইয়েও নেই। সো আমার লাইক ফেসবুক আইডিও কেউ যদি চ্যাট জিপিটি তো সার্চ দেয় বা গুগলও সার্চ দেয় আইসা পড়বো। আমি এটা দেখছি যে আমি যদি চ্যাট জিপিটি বা কোনো এআই রে যদি আমার চ্যানেলের নাম দেই, ওই বান্দা আমার ফেসবুক আইডি দিয়ে দেয় যে ও এই বান্দার এই ফেসবুক আইডি আছে, সেম হোল্ডার। তাই আই এম লাইক হোয়াট দ্য ফাক ভাই। যাই হোক, সো ওইভাবে আই থিঙ্ক আমার নাম্বারটা পাইছে, ওর সামনে আমার ফেসবুক আইডি পাইছে। সো আমি একটা কাহিনী কই। সো ওই কাহিনীটা হচ্ছে গেলে আমি একবার অ্যাকসেপ্ট করছি প্রায় কয়েক মাস আগে। ধরতে গেলে এটা যদি আগস্ট মাস হয়, সো আমি বলতে পারি জুলাই অ্যান্ড জুন। সো আমি মে মাসে একজনের আসলে এই জিনিসটা অ্যাকসেপ্ট করি, এবং তার অ্যাকাউন্টটা আমি প্রায় 1.5 মাস, আই উইল সে 1.5 মাস, বিকজ আমি জুনে স্টার্ট করছিলাম আর জুলাইয়ের সামথিং অ্যারাউন্ড লাইক মিড জুলাই, যদি এক্সাক্ট বলতে চাই আই উইল সে 15 জুলাই পর্যন্ত তার অ্যাকাউন্ট আমি খুবই মানে ম্যানেজ করেছি। এবং অ্যাকাউন্টের ব্যালেন্সটা খুবই খুবই বড় ছিল, মানে আমার পার্সপেক্টিভে প্লাস আমার জন্য এটা হিউজ, মানে হিউজ মানে হিউজ। কারণ $10,000 ইজ মানে আমার জন্য কোনো কাপ অফ টি না। সো এটা হিউজ ছিল, এবং আমি এখনো শক যে এই বান্দা কিভাবে লাইক আমারে এত বড় অ্যামাউন্ট ভরসা করছে। মানে আই এম নোবডি, আই ডোন্ট হ্যাভ লাইক কি বলে, মানে আমি কোনো পার্সোনাল ফিগারও না, আমি কোনো ইনফ্লুয়েন্সার না, আমার কোনো অত বড় ইন্ডাস্ট্রিতে কোনো নামও নাই, বা আমি কোনো ফেসও না। স্টিল দ্যাট গাই লাইক সামহাউ ট্রাস্টেড মি উইথ $10 fucking thousand and said that I have some loss in the past। এখন মানে তার লস কত সে আমি কোনো জিজ্ঞাসা সময় আমার পাস্টে লস আছে। দেন হি সেইড দ্যাট আই হ্যাভ সামথিং, বাট আমি কোথায় ইনভেস্ট করবো বলতে পারতেছি না। সো আমি এমনি ট্রেডিং করি নর্মালি, যে ইয়ে ব্লা 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 ব্লা। সো ট্রেনিং করি। সামটাইম হি কেম টু মাই লাইফ অ্যান্ড এখন জিনিস হইতেছে গিয়ে, মানুষ অলওয়েজ উইন দেখে। সো আই গেস সে আমার উইন দেখছে। আমার লাইক যখন একটা উইনিং স্ট্রিক চলতেছিল, তখন উইনগুলি দেখছে লাইভ স্ট্রিমে আমার ফান্ডেড অ্যাকাউন্টগুলিতে। সো হি জাস্ট সেড ওকে, let me give you some money, you don't have money, I will give you money, we gonna share it 50-50, and if you grow it gonna grow। সো আমি এটা করলাম। সো আমি প্রথমে ভাবিনি হাউ মাচ, মানে আমি আমার সর্বোচ্চ পার্সেন্ট উনি $1,000 নিচে দিবে, বাট যখন আমি দেখছি 10K, ওয়াও। অ্যান্ড আমি স্টেপ ডাউন মানে করতে চাইতেছি, আবার করতে পারতেছে, মানে সে আমাকে এটাও বলে যে ইফ ইউ লুজ ইউ লুজ, ইট ডাজেন্ট ম্যাটার্স, বিকজ সে বলে ভালোই লস করছে। সো ইফ ইউ লুজ ইউ লুজ, মানে সামাও। সো আই ওকে, ইফ ই সেইড দ্যাট ওকে। সো আমি ওইটারে প্রায় ভালোভাবে ম্যানেজমেন্ট করি। আহ, ভালোই ম্যানেজমেন্ট করে, মানে ফার্স্ট থেকে রিস্ক কমে কমে, মানে একটা 10K অ্যাকাউন্টে আমি রিস্ক নিচ্ছি $50 করে, মানে 0.5 করে রিস্ক নিয়ে করতে করতে ওইটারও বানিয়েছি আমি 1400 লাইক 80 সামথিং, আমার মনে নেই, বাট 1480-80-এর মতোই বানিয়েছিলাম, 80++, অলমোস্ট $1,500 ইন 1.5 মান্থ। তো অন্য অন্য জায়গায় যদি অন্য কোনো ট্রেডার থাকতো, আই গেছে অ্যামাউন্টটা আরো বেশি বানাতে পারতো, বাট আমি একটা অন্যজনের অ্যামাউন্ট ওইটা আমি ভালো মতো ম্যানেজ করছি। সো 1.5 মাসে আমি প্রায় 15% গেইন দিছি। দ্যাটস নট আ কাপ অফ টি ফর এনিওয়ান। সো ওইটা করার পর আই জাস্ট গট ব্লক, অ্যান্ড ওই অ্যাকাউন্টটা নিয়ে গেছে। সো এই অ্যাকাউন্টের অ্যাক্সেস তো আমার কাছে ভুলেও নেই, মানে আমি তো আবার অন্য অ্যাকাউন্টে ইয়ে করছি, আমার ডিপ্রেশন আমি এমটি মেমটি সব কেটেও দিয়েছিলাম।
সো যাই হোক, ওই হিস্ট্রি নাই, অ্যান্ড আই মেসেজ দ্যাট পারসন, মানে পারসনের মেসেজ করছে এবং হি জাস্ট ব্লক মি, উনি আমার আর পাই না। তো যাই হোক, দ্য গাই নেম, মানে পার্সনটার নেম হচ্ছে হাবিব। অবশ্য আমার নাম বলাটা ঠিক না, আমি সেন্সর করে দিই, মনে যদি নাম বলে থাকে তাহলে বুঝি তো নাম সেন্স করে, অবশ্য নাম জানা থাকলে কিছু আসা যায় না, হাবিব নামের মানুষের অভাব নেই। যেটাই হোক, আমার প্রথম প্রশ্ন হচ্ছে লাইক, বান্দা আমার এত বড় অ্যামাউন্ট নিয়ে ট্রাস্ট করছে, প্লাস $1500 মেয়েরা বান্দায় কি লাভ করছে, আই ডোন্ট নো। লাইক আমার 50-50ও না, আমার যদি লাইক 30ও দিতে, আই উড হ্যাভ বিন ভেরি 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 হ্যাপি। 30ও দিলে আমি ভেরি ভেরি হ্যাপি থাকতাম, ঠিক আছে। So I don't know why did he did that. So after that I took the decision that okay, এমন মানুষ আর সচরাচর আসবে না, তো এমন হবে না। কিন্তু রিসেন্টলি সাম কেসেস হচ্ছে লাইক সামহাও মানুষ আসছে, দে ডাইরেক্ট কল্ড মি, ঠিক আছে, ডাইরেক্ট কল মি যে ভাই আমার এফপি তে এমন অ্যাকাউন্ট আছে, ক্যান ইউ ম্যানেজ মি। আই সে ফাকিং নো, নো মানে নো। ফার্স্ট অফ অল ওইগুলি 10K থেকেও কম, বাট স্টিল আমি প্রথম কথা একজনের অ্যামাউন্ট উইল বিন অ্যাট রিস্ক, অ্যান্ড এগুলি আমার ক্যাটাগরি জিনিস না, মানে আমি এখন ওই লেভেল ওই ক্যাটাগরি জিনিস জায়গায় যাই না যে আমি একটা একজনের পার্সোনাল ফান্ড ম্যানেজ করতে পারবো কারোর। সো ওই লেভেলের ক্যাটাগরি বা ইয়ে আমার নাই, আমি আপাতত যেটা মনে করি। সো প্লিজ, মানে ভাই আমার প্লিজ এমন এমন জিনিসটা, মানে পার্সোনালি আমার নাম্বার বাইর করে লাইছে, মানে আমি টেরিফাইড আছি, ঠিক আছে, মানে আমার কোনদিন দুলাল্লা জগিতারি না। সো ওই অনুযায়ী প্লিজ গাইস, ডোন্ট ডু দ্যাট। এভাবে লাইক ইয়ে করো না, ইচ্ছে ভালো ভাই আমারও জিজ্ঞাসা যে কেমনে শিখবো বা কেমনে কি করা যায় ও মন করতে পারো, বা আই নো পারসনস, মানে আই নো ওয়ান পারসন মাই লাইক মাই মেন্টর সাদিকুল। সো আই ক্যান জাস্ট ডাইরেক্ট টু হেম, লাইক আমি তোমাদেরকে তার কাছে দিয়ে দিতে পারি যে তার কাছে রোবট আছে and হ্যান ত্যান, and he is in this industry for a very long time. সো ইউ ক্যান জাস্ট গো টু দ্য হ্যাম। আর ওনার চ্যানেলের নামে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো মনে, যদি কেউ দেখতে চাও, ঠিক আছে। ওনার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন, ওনার অ্যাডমিনের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন, বা আমার কেউ বললে আমি ডাইরেক্টলি দিয়ে দেবো, বাট আমার প্লিজ বদল করেন, আপনারা ডাইরেক্ট ওনার কাছে চলে যান, তাহলে ওনার বটের মধ্যে আপনি ইনভেস্ট করতে পারবেন, লাইক দ্যাট, ঠিক আছে। উনি বট বানায়, প্লাস উনি নিজে করে না, বাট বটে করে, এবং বট আই গেস ওনার সাথে কথা বলে, আই ডোন্ট নো। বাট প্লিজ ডোন্ট মেসেজ মি অ্যাবাউট দিস কাইন্ড অফ থিং, আই এম নট ডুইং ইট। মানে আমি একবার লাইক ছ্যাঁকা টাইপের জিনিস খেয়েছি, প্লাস ওই সময় যখন করছিলাম লাইক বুকের উপর, মানে প্রত্যেকটা ট্রেডিংটা আমার জন্য লাইক একটা হেল টাইপ অফ জিনিস গেছে, ঠিক আছে, প্রত্যেকটা লাইক এসএল আমার বুকে লাগছে। সো আই উইল সে নো, নো টু এভরিওয়ান, নো টু এনি কাইন্ড অফ অ্যামাউন্ট, নো। আমি এখনো নিজেরও কোয়ালিফাইড ওইভাবে করি না, সো আমি এসব জিনিস আমি নিব না, ঠিক আছে। সো প্লিজ ডোন্ট মেসেজ মি অ্যাবাউট দিস থিং অর লাইক এনি কাইন্ড অফ থিং। মেসেজ দিতে পারো ভাই অ্যাবাউট নলেজ, টকিং উইথ মি, হ্যাভিং এ ডিসকাশন, যে ভাই কি এসব এসব পড়তে চাই বা কি করা যায়, একটা পরামর্শ টাইপ অফ ভাই। বাট অ্যাকাউন্ট ম্যানেজিং ইজ নট মাই লিগ, নট মাই স্টাইল, নট আই এম ডুইং দ্যাট। সো এটাই ক্লিয়ার করলাম, আর একটা উদাহরণ ও কাহিনী করে দিলাম। সো প্লিজ ভাই, আমার আমার এমনি মেসেজ দিও না, কলও দিও না, আমার ভয় লাগে। ভয় লাগে বলতে গেলে আই মিন ডোন্ট ডু দ্যাট, ঠিক আছে, বিকজ আমার নাম্বার যে আমার না, আমার নাম্বার হচ্ছে আমার ফ্যামিলির, স্পেশালি আমার মার। সো ডোন্ট ডু দ্যাট প্লিজ, ঠিক আছে, এসব জিনিস বাদ দাও। এইভাবে কখনো তুমি একজনের কাছে লাইক তোমার ওই অ্যামাউন্টটা দিয়ে তুমি চিন্তা করতে পারবে না যে ও ভাই এটা আমার ডাবল ট্রিপল বানায় দাও 1 মাস 2 মাস 3 মাস, নো ইট ডাজন্ট হ্যাপেন্স। অ্যান্ড এটা হাই রিস্কি, তোমার অ্যাকাউন্ট যাওয়ার সম্ভাবনা আছে। অ্যান্ড এটা অনলাইন প্ল্যাটফর্ম, ঠিক আছে, প্রথম কথা অনলাইন প্ল্যাটফর্ম, আমিও স্ক্যাম করতে পারবো তোমার, ঠিক আছে, আমিও তোমাতে স্ক্যাম করে নিতে পারবো, অন্য কেউ নিতে পারবে। সো ডোন্ট ট্রাইস ব্লাইন্ডলি, মানে মানুষ এত লেভেলের বোকা, বিশেষ করে বাঙালি। কেন ভাই, লাইক ওয়াই তুমি এটা করবা, কে আমি কে বা অন্য কোনো মানুষকে, ডোন্ট ডু দ্যাট, ঠিক আছে। এমন যারা করো ভাই, এমন করো না, ডোন্ট ডু দিস কাইন্ড অফ শিট, ঠিক আছে। মানে আমি তো বললাম আমার মেন্টরের কাছে বট, ভাই ইউ ক্যান নেভার ট্রাস্ট এ বট ফুলি অন দিস, ঠিক আছে। বটও লস খায়, বটও মারা খায়, বটও অ্যাকাউন্ট মানে ওয়াশ আউট করে দেয়।
নিজে শিখো, নিজে নলেজ করো, সময় লাগবে বাট ইউ উইল গেট দেয়ার। কোনো কিছু ইজিলি হবে না, কোনো কিছু অটোমেটেড না। অটোমেটেড বাট ইউ ইফ ইউ ওয়ান্টেড অটোমেটেড, you need to get to that level when you can really afford the মানে অটোমেটিক বা অটোমোটিভেটেবল ওয়াটটা একদম উচ্চারণ হইতেছে না, যাই হোক। সো ভিডিওটা আমি লং কথা দিতেছি না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সো এই ভিডিওটা এখন পর্যন্ত থাকলো। ইট জাস্ট আ ওয়ার্নিং অ্যান্ড লাইক অ্যানাউন্সমেন্ট, মানে অ্যানাউন্সমেন্ট টাইপের ভিডিও, ওয়ার্নিং টাইপ। সো গাইস, see you in the next class I guess, or the next live stream হবে না বিকজ আমি এখন ট্রেডিং করতেছি না। আমার ফ্যামিলিও ঝামেলা আছে, আমিও ঝামেলা আছে, আমার এক্সাম চলতেছে, এভরিথিং আমি কোপ আপ করতে পারতেছি না, এবং আমার কাছে টাকাও নাই। সো নো, অ্যান্ড ডোন্ট অফার মি মানি, যে আমার টাকা নেই যে অফার মি মানি, নো, ডোন্ট ডু দ্যাট, নেভার ডু দ্যাট, কখনো এটা করো না। জাস্ট আ ওয়ার্নিং, আই এম আ গুড গাই, লেট মি বি আ গুড গাই, দ্যাটস ইট।